করছে না। আজকে মানুষ নির্দ্বিধায় এই পাপাচার কাজের সাথে জড়িত। যুবক, তোমাকে বলছিলাম তুমি প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করো, এটা করতে হবে। মুসলমান হিসেবে মুসলমানকে প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মুসলমান কোনোদিন কোনো সময় টাকনুর নিচে প্যান্ট পাজামা পরবে না। মুসলমান কোনোদিন টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরিধান করবে না। মুসলমান কোনোদিন টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান করবে না। শুধু তাই নয় যুবক, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে তোমাকে বিরত থাকতে হবে। গান বাজনা বাদ্যযন্ত্র যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে যারা নিজের জীবনের সময়গুলোকে অতিবাহিত করবে, এই সময় মানুষগুলোকে চিন্তা করা দরকার। ও মুসলমান, বাদ্যযন্ত্র যতক্ষণ একজন মানুষ শুনবে ততক্ষণ ওই মানুষটা আল্লাহর কাছ থেকে দূরে থাকবে। মুরব্বী, বাড়িতে তো বিরাট বড় একটা এলইডি টিভি, আপনার চিন্তা চেতনা তো ভুল। আপনি মাগরিবের সালাত আদায় করে 4 স্টলে চলে গেছেন, 4 স্টলে যাওয়ার পরে চা খাওয়ার পরে আবার ইশার সালাত আদায় করতে আসছেন। মাঝখানে সারা সময়টুকু আপনি সিনেমা মুভি, মাঝখানে সারা সময়টুকু আপনি গান বাজনা বাদ্যযন্ত্র শুনছেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার। ও যুবক, তোমাকে চিন্তা করা দরকার ভাই। আজকের দুনিয়াতে তুমি বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে তুমি তোমার সময়টুকুকে অতিবাহিত করার চেষ্টা করছো। এই জন্যই তোমাকে বলি ভাইজান, বাদ্যযন্ত্র থেকে তোমাকে দূরে থাকতে হবে। যুবক, টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান করা যাবে না। বাদ্যযন্ত্রকে থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা